প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টি হলো হ্যাভ বিন ভিএস হ্যাভ গান। অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাভ গান এই দুটোর অর্থ একই রকম মনে হলেও এদের মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্যটাই আজকের এই ক্লাস থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি হ্যাভ বিন। হ্যাভ বিন অর্থ হলো কোথাও গিয়ে আবার ফিরে আসা। অর্থাৎ কেউ যদি কোথাও যায় আবার সেখান থেকে ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ইউজ করব। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা সেন্টেন্স দেখতে পারি। সেন্টেন্সটি হলো আই হ্যাভ বিন টু লন্ডন। এই বাক্যটির অর্থ হলো যে আমি লন্ডনে গিয়েছিলাম এবং লন্ডন থেকে আবার ফিরে এসেছি। অর্থাৎ কোথাও গিয়ে আবার সেখান থেকে যদি কেউ ফিরে আসে, সেই ক্ষেত্রে হ্যাভ বিন ইউজ করতে হবে। এবার আসি হ্যাভ গান। হ্যাভ গান অর্থ হলো কোথাও গিয়ে ফিরে না এসে এখনো পর্যন্ত সেখানে থাকা। অর্থাৎ কেউ যদি কোথাও যায় এবং সেখান থেকে এখনো পর্যন্ত ফিরে না এসে সেখানেই অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ গান ইউজ করব। উদাহরণস্বরূপ আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পারি, যে সেই সেন্টেন্সটি হলো শি হ্যাজ গান টু নিউ মার্কেট। অর্থাৎ সে নিউ মার্কেটে গিয়েছে। তার মানে হলো যে সে নিউ মার্কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসে নাই এবং এখনো পর্যন্ত সে নিউ মার্কেটে অবস্থান করছে। অর্থাৎ কোথাও গিয়ে যদি এখনো পর্যন্ত ফিরে না আসা হয় এবং সেখানেই থেকে যাওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ গান ইউজ করব। আশা করি তোমরা হ্যাভ বিন আর হ্যাভ গানের পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নিজেরাই একটা বাক্য লেখার চেষ্টা করি। সো try this. Rebecca isn't home. Rebecca বাসায় নেই। She has dashed to the super shop. সে সুপার শপে গিয়েছে। এখন তোমাদেরকেই খুঁজে বের করতে হবে এই গ্যাপে কি বসবে। এখানে কি বিন বসবে নাকি গান বসবে? অবশ্যই এই শূন্য স্থানে কি বসবে সেটি কমেন্টে লিখে আমাকে জানাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।